জানি গরুর আমগো দিকে দৌড় না দেয়। কি সুন্দর গোলাপ ফুলের মতো। বাসার দিকে যাইতাছি কিন্তু রাস্তা চিনতাছি না কোন দিকটা যাবো। আসসালামু আলাইকুম, আমি আমানা। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। এটা আমার সেকেন্ড ব্লগ। আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর। তো চলেন যাই। তো প্রথমে আমি বাজারে যাবো, ওইখানে আমার হাজবেন্ডের কাছে চাবি দিমু, তারপর আমার বান্ধবীর নিয়ে বের হমু ঘোরার জন্য। এটা হইতেছে মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা বালুচর বাজার। এটা যতই ঘুরবেন শেষ করতে পারবে না, এতই বড়। ফাইনালি বাজার থেকে বের হয়েছি আমার হাজবেন্ডের কাছে চাবি রাইখা। এখন আমার বান্ধবী আমার কল দিয়ে বলছে যে ও বাহিরে নাকি বের হয়ে আছে, রেডি হইয়া। কোন জায়গায় আছে আমি জানি না, দেখি যাইতে যাইতে কই পাই ওরে। ওই যে দূরে লাল মাথা বের হয়ে রয়েছে, ওইটাই আমার বান্ধবী। এইটাই আমার সেই বান্ধবী শর্মিলা। কই যেতাছি কত? কই 10 পাড়া? 10 পাড়া। 10 পাড়া। এই জায়গাটার নাম হইতেছে দোসরপাড়া রোড। এখানে আসলে আপনার মন একদম ভালো হয়ে যাব। এত সুন্দর গ্রামীণ পরিবেশ যা বলার বাহিরে। এখানে অনেক ধরনের শাকসবজি চাষ করা হয়। তো আজকে পুরোটা আপনাদের ঘুরায় ঘুরায় দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না কইরা পাশেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিও। রাস্তা আজকে কেউ নেই, আসলে কি যে সুন্দর এই জায়গাটা, বেশি সুন্দর ভিতরে। গেছিলাম তো এত সুন্দর জায়গা দেখা আমি একটা স্লোমো ভিডিও তৈরি করে ফেলছি। দেখেন কত সুন্দর জায়গাটা, পিছন দিয়া দুই পাশে গাছ আর মাঝখানে পাকা রাস্তা। এখানে কেই বা না আসতে চায়। চল খেতে দেখি। এই পাশে যাবি না ওই পাশে যাবি? ওই পাশে কাশবন দূর কি জানি সরিষা খেত আছে। আলু খেত মূলা কি করবি? কোন সাইডে ভালো লাগে? এই সাইডে ভালো লাগে না? ওই জায়গাটা যেতে পারতাম, সবুজ গাছ আসলে বহা যেত। চল যাই। নাম কোন দিয়া পরে এন্দা নেমা যাই কিন্তু এই ব্রিজের নিচ দিয়া যান। এখন কালবার্ডের নিচে আছি, এখন আমরা ক্ষেতের দিকে যাবো। আর গাইস, আমি নারায়ণগঞ্জের মাইয়া, তো আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে কমফোর্টেবল ফিল করি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি শুদ্ধ ভাষায় কথা কমু, সমস্যা নাই। তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখন আমরা খেতে উঠলাম। উঠার পর দেখতেছি পুরোটাই জুড়ে আলু ক্ষেত, কারণ এখন আলুর সিজন চলতেছে। আর আমরা কম বেশি সবাই জানি যে মুন্সিগঞ্জ হইতেছে আলুর জন্য বিখ্যাত। আর আলু ক্ষেতের পাশেই দেখতেছি সরিষা ক্ষেত। অনেক সরিষাই এখন পাকা শুরু করছে, কিন্তু যেগুলো একটু পরে লাগানো হয়েছিল সেগুলো এখনো আছে। আর কিছুদিনের ভিতরে এইগুলাও ঝরে যাইব। এখানে এক পদে শাক লাগানো, আপনারা যদি এগুলো চিনেন অবশ্যই কমেন্টে জানাইন। এখানে সরিষাগুলো অনেকটা পাইকা গেছে গা, আরও কিছুটা বাকি আছে। তো কিছুদিনের মধ্যে এইগুলোও সব পাইকা যাব। হাঁটতে হাঁটতে ক্ষেতের অনেক ভিতরে চলে আসছি, পুরা মাঝখানে ক্ষেতের। আর এখানের আইলগুলো এত চিকন, পাও রাখা যাইতেছিল না ঠিকভাবে, মনে হইতেছিল এখনই পইরা যাবো। কি পোজ দিতাম মাথায় ওঠে না, ওর নাকি পোজি মাথায় আইতেছে না। নে তারা দিতাছি। লাভ ইউ। আমরা কি কইতেছি দেখছোস? হাঁটতে হাঁটতে দেখি সামনে 2 পদের শাক একসাথে চাষ করা হইতেছে, যেটা হইল কুমড়া আর লাল শাক। অনেক দূরে এক পদের শাক লাগানো ছিল, দেখতে লাল। শর্মিলার জিজ্ঞেস করতেছিলাম এটা কি শাক, তো ও বলতে পারতেছিল না। আর আমার মনে হইতেছে ওগুলা ডাটা শাক। লাল শাক হইতেছে এই সামনের গুলা, যেটা কুমড়া শাক আর লাল শাক একসাথে লাগানো। আমরা আইছি ওই রাস্তা দিয়ে না,
সামনে মানুষ আছে। এটা ঘুইরা ঘুইরা এদিকটা যায়, এখানে অনেক মানুষ যাইতাছে, দেখি আমরাও যাইতে পারি নাকি। যাইতে যাইতে আমরা দেখলাম এখানে ফুলকপি আর বাঁধাকপি চাষ হইতেছে, কিন্তু অনেক ফুলকপি ফুইটে গেছে। আর আমার জানা মতে এগুলা বাজারে বিক্রি করা যাইব না। আর এমনিতেও আমার ফুলকপি একদমই ভালো লাগে না, কিন্তু বাঁধাকপিটা আমার কাছে ভালোই লাগে, বিশেষ করে মা যখন বাঁধাকপির ভাজি করে দিত। যাই হোক, বাঁধাকপিটা কি সুন্দর গোলাপ ফুলের মতো ফুইটা আছে। আর ওইদিকে আমার বান্ধবী ছবি তুলতে গিয়ে একটুর জন্য পড়েই যেতে নিছিল। এখানে ফুলকপি, এখানে বাঁধাকপি, আর এই পাশে কুমড়া শাক আর লাল শাক, আর ওইখানে সরিষা ক্ষেত। গ্রামে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, মানে এখানে কোনো শব্দ দূষণ নাই, কোনো ধুলাবালি নাই, সব কিছু ফ্রেশ ন্যাচারাল, একদম একটা মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনি শহরে থাইকা এই ফিলটা পাইবেন না কোনো দিন। যদি না আপনি গ্রামে আসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর গ্রামীণ পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আমি ছোট থেকে বড় হয়েছি শহরেই, কিন্তু আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। ওইখানে মূলা গাছ লাগাইছে, ওইদিকে যাবো দেখবো। তো গাইজ, আমরা মূলা খেতে চলে আসছি। কার কার মূলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এগুলা হইতেছে পাকা মূলা, এগুলার ফুল হয়ে গেছে, তার মানে এই মূলা আর খাওয়া যাইব না। তো এগুলা থেকে বীজ তৈরি করব আর তা বাজারে বিক্রি করব। পরবর্তী সময়ে এই বীজগুলা লাগায় মূলা চাষ করা হইব। আমরা জানি না কই যাইতাছি, মানে হয়তো এখান দিয়ে বাসায় যাওয়া যায়, আবার নাও যাইতে পারে। পরে কি করবো? তোমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইসা পড়ছি, কিন্তু যাওয়া যায় নাকি জানি না, দেখা যাক। রাস্তারও সুন্দর। চল তো ভাই, গরু আল্লাহ আল্লাহ কর, জানি গরুর আমগো দিকে দৌড় না দেয়। কে লাল আছে নাকি কেউ? তোর আমরা বাসার দিকে যাইতাছি, কিন্তু রাস্তা চিনতাছি না কোন দিকটা যাবো। তো যাইতে যাইতে দেখি কত দূর যাইতে পারি। আর যদি দেখি যে না রাস্তা মিলে না, তাহলে আবার উল্টা এদিকটা যাওয়া লাগবে। পরে তো হইছে কাম, একটা রাইড দিয়ে দেবো। তো আমার বিয়ে হয়েছে কয় মাস, 9 মাস, আজ পর্যন্ত এদিকে আহিনি মা। ফাইনালি আমরা চিনতে পারছি, সামনে একটা স্কুল আছে, এটা আমার বাসার কাছাকাছি পড়ে। ও মোল্লা ও, আর এই যে স্কুলটা, আর এখান দিয়ে সোজা গেলে আমরা মেইন রাস্তায় উঠতে যাবো গা। তো একটা মিশুকে উঠে পড়ছি, দুইজন বাসার দিকে যাইতেছি। মিশুক থেকে নামার পর ঝালমুড়ির দোকানে আসলাম। এইখানে যতবারই আসি এই ঝালমুড়ি আমরা খাবোই, তো ঝালমুড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এখন যে নদীটি দেখতেছেন এটা হইতেছে ধলেশ্বরী নদী। আমি আর শর্মিলা মাঝে মধ্যে এখানে এসে বসে থাকতাম, প্রায় সময় আমরা এখানে এসে গোসলও করতাম। সেই দিনগুলো অনেক মিস করি। দেখতে দেখতে শর্মিলাদের বাড়ি চলে আসছি। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার ভিডিওগুলো আপনারা আগে পান। তো সকলে সুস্থ থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।